আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনার প্রোডাক্ট আপনাদের স্টোর ক্রিয়েট করার জন্য আবেদন করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের স্টোরটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিভাবে আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের সেই স্টোরটি বা কাঙ্ক্ষিত স্টোরটি সাজাবেন। আমি প্রথমে আপনাদেরকে একটু স্টোরটা দেখাতে চাচ্ছি। আমি গত ভিডিওতে একটা স্টোর তৈরি করেছিলাম যে স্টোরের ডোমেইনটা ছিল এরকম নিজের দোকান টু ডট নিজের দোকান ডট শপ। এই ক্ষেত্রে বর্তমানে হচ্ছে আমি আপনাদেরকে স্টোরটি একটু রিফ্রেশ করে দেখাতে চাচ্ছি। আমাদের স্টোরটি বর্তমানে এই অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু লিখি নিজের দোকান টু ডট নিজের দোকান ডট শপ। ওকে, আমাদের এই স্টোরটি বর্তমানে এই অবস্থায় আছে। এটি যদিও এখানে নট সিকিউর দেখাচ্ছে, কারণ এই স্টোরটি কিছু সময় আগে আমি তৈরি করেছিলাম। নির্দিষ্ট একটি সময় পরে 2 থেকে 3 ঘন্টা পরে আমাদের এটি সিকিউর হয়ে যাবে, এসএসএল ইনস্টল করা হয়ে যাবে। আমি প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে এই স্টোরে কোনো ধরনের হচ্ছে আমার প্রোডাক্ট দেখা যাচ্ছে না। আমি এখানে কার্টে যেটি আছে আমি সেটি মুছে দিচ্ছি আপনাদের সব কিছু একদম নতুন করে দেখানোর স্বার্থে। আমি দেখতে পাচ্ছি আমার এই যে সব প্রোডাক্ট যে সেকশন আছে এখানে কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে না। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপনার স্টোরের জন্য হচ্ছে প্রোডাক্ট আপলোড করবেন। তো এই অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আপনার যখন স্টোরটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা আপনাকে আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম কিছু ইনফরমেশান আমরা প্রোভাইড করে দেবো। সেই ইনফরমেশানে আপনাদের একটা লিঙ্ক থাকবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করার মাধ্যমে আপনারা এরকম একটা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন। আপনার প্যাকেজ, আপনি যে প্যাকেজটি ক্রয় করেছেন সেই ক্রয়কৃত প্যাকেজ অনুসারে আপনার অ্যাডমিন প্যানেলটা সাজানো থাকবে। আমাদের বর্তমানে যে অ্যাডমিন প্যানেলে আছে সেটি 70 টাকা যে প্যাকেজ, সেই প্যাকেজের জন্য আমাদের অ্যাডমিন প্যানেলটি দেখানো হয়েছে। এক্ষেত্রে আপনার ওপরে বাম পাশে একটু লক্ষ্য করবেন, আপনার ফেসবুক পেজের নাম দেওয়া আছে নিজের দোকান ড্যামো স্টোর দিয়ে আমি তৈরি করেছিলাম, এবং এটা আপনার এখানে দেখাচ্ছে নিজের দোকান ড্যামো স্টোর, এবং বাম পাশেও দেখাচ্ছে নিজের দোকান ড্যামো স্টোর নামে। আমি প্রথমে প্রোডাক্ট যোগকরণ এই অপশনে চলে যাব। এই অপশন থেকে আমি আপনাদেরকে একটু প্রোডাক্ট আপলোড করে দেখাবো। দেখুন এখানে ছবি আপলোড করতে ক্লিক করে গিয়ে আমি এখানে একটা ফুটবলের ছবি ডাউনলোড করে রেখেছি গুগল থেকে, আমি এটা আপলোড করে দেখাচ্ছি। প্রোডাক্টের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ফুটবল, স্টক সংখ্যা আমি দিয়ে দিলাম 50, দাম দিয়ে দিলাম 300, ডিসকাউন্ট দাম আমি দিলাম 250। এটা আপনি ঐচ্ছিক, আপনি এটা খালিও রাখতে পারেন। বিবরণের ঘরেও হচ্ছে আপনার এটা ঐচ্ছিক, আপনি চাইলে খালিও রাখতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি প্রোভাইডও করতে পারেন। আমি দিয়ে দিলাম নিউ ফুটবল। এই প্রোডাক্ট যোগ করুন অপশনে যখন চলে যাব, এখানে আপনার স্টোরের ভিতরে অটোমেটিক্যালি একটা প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 70 টাকার প্যাকেজ, সেখানে আপনি সর্বোচ্চ 8টি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এই একটি প্রোডাক্ট আপলোড করার মাধ্যমে আমার অলরেডি একটি প্রোডাক্টের ঘর খালি হয়ে গিয়েছে, একটি পূর্ণ হয়ে গিয়েছে। আমি টোটাল 7টা প্রোডাক্ট আপলোড করতে পারবো। আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখছি, আপনারা যদি 150 টাকার প্রোডাক্টটি আমাদের হচ্ছে প্যাকেজটি পারচেস করেন, তাহলে আপনি সর্বমোট 25টি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। 300 টাকার প্যাকেজ পারচেস করলে আপনি আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারছেন। পরবর্তীতে আমি যদি আমাদের স্টোরে চলে যাই এবং আমি স্টোরটি যদি একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের এখানে হচ্ছে প্রোডাক্ট অলরেডি চলে এসেছে। ক্লায়েন্ট যখন আসবেন তখন 17% ডিসকাউন্ট এটি দেখাচ্ছে। ক্লায়েন্ট আপনার কাস্টমার যখন আসবে তখন সেখানে তিনি হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার প্রোডাক্টের ছবিটি হচ্ছে বড় হয়ে যাবে। পরবর্তীতে কার্টে যোগ করুন এই অপশানে ক্লিক করবে কাস্টমার এখান থেকে ক্লিক করার পরে সে হচ্ছে চেক আউট অপশনে চলে যাবে। আমি এখন আপনাদেরকে দেখাবো চেক আউট অপশনে গিয়ে কী কী আছে এবং এখানে আপনি কীভাবে পরিবর্তন করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কাস্টমার তার নাম দিবে, মোবাইল নাম্বার, ঠিকানা এগুলো দিবে। তবে এখানে ডেলিভারি এলাকা অপশনে সিলেক্ট করার ক্ষেত্রে এখানে আপনি কিছু এডিট করতে পারছেন। ধরুন আমি আপনাকে যদি একটু বোঝাতে চাই, আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে আসব। এই ক্ষেত্রে আমরা কুরিয়ার অপশনটিতে চলে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি আপনি ঢাকা থেকে বিজনেস করছেন, তাহলে আপনি যদি ঢাকা থেকে বিজনেস করেন তাহলে ঢাকায় ডেলিভারি চার্জ হবে 70 টাকা বা 70 টাকা, আর ঢাকা বাদ দিয়ে বাকি সারা দেশে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। আপনি চাইলে আপনি যদি চট্টগ্রাম থেকে ব্যবসা করেন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি কুমিল্লা থেকে ব্যবসা করছেন, তাহলে কুমিল্লা অঞ্চলে বা কুমিল্লা শহরে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, আর কুমিল্লা বাদ দিয়ে পুরো যে সারা বাংলাদেশ আছে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। তা আপনি চাইলে তখন ঢাকাটা মুছে দিতে পারেন, আপনারা বাই ডিফল্ট এগুলো তৈরি করে নেবেন। এক্ষেত্রে আমি যদি চেকআউট অপশনে গিয়ে আবার রিফ্রেশ করে দেখি, দেখবেন এখানে সারা দেশের পাশাপাশি বর্তমানে কুমিল্লা চলে এসেছে। অর্থাৎ আপনি যেখান থেকে ব্যবসা চালাচ্ছেন আপনি সেই জায়গায় আপনার কমফোর্টেবল ডেলিভারি চার্জটা রেখে বাকি সারা দেশের জন্য আপনি আপনার মতো করে রেট দিতে পারবেন। তাছাড়া আপনি যদি মনে হয় যে না আমি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি দিব, আপনি সেটাও এখানে লিখে দিতে পারবেন। পরবর্তীতে এখানে আমি দেখতে পাচ্ছি পেমেন্ট পদ্ধতিতে ক্যাশ অন ডেলিভারি একটা অপশন আছে। আপনি চাইলে এখানে আপনার বিকাশ বা নগদ নাম্বার এড করতে পারবেন। আমরা এখানে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশন থেকে এখানে যে বিকাশ নাম্বার আছে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব, যেমন 017223373135। নগদ নাম্বার দিয়ে দিচ্ছি 35। ওকে,
আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর কাস্টমার চ্যাট বাটনের জন্য, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার যে ওয়েবসাইটটি আছে, আপনার এই ওয়েবসাইটে কোথাও কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো বাটন দেখা যাচ্ছে না। আপনি চাইলে একটা হোয়াটসঅ্যাপের বাটন এখানে অ্যাড করতে পারেন। কিভাবে? আপনি এখানে হচ্ছে +880172237135, এইখানে এই নাম্বারটা লেখার মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ বাটনটি আছে সেই হোয়াটসঅ্যাপ বাটনটি আপনি সেট করতে পারবেন। আমি সেভ করুন অপশনে ক্লিক করলাম। সেভ করুন অপশনে ক্লিক করার পরে আমি আবার আমার স্টোরে ফিরে গেলাম। ফিরে সেখানে হচ্ছে আমি রিফ্রেশ করলাম। দেখুন আপনার এখানে অলরেডি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বাটন চলে এসেছে। এই হোয়াটসঅ্যাপ বাটনে আপনার কাস্টমার ক্লিক করার মাধ্যমে সরাসরি আপনার সাথে সে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছেন। পরবর্তীতে আমাদের যে কার্ট অপশন ছিল সেই কার্ট অপশনে আমরা আবার চলে যাই, আবার আমরা চেক আউট অপশনে চলে যাই যথারীতি। দেখুন এখানে আমাদের বিকাশ, নগদ এবং ক্যাশ অন ডেলিভারি তিনটা অপশন বর্তমানে চলে এসেছে। এই যে বিকাশে যদি কেউ ক্লিক করে তাহলে সেখানে বিকাশ করুন লেখা আছে, নগদ থাকলে নগদ নাম্বার চলে আসবে, এবং ক্যাশ অন ডেলিভারিতে চাইলে কেউ ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে। তো সেই ক্ষেত্রে কেউ যদি হচ্ছে বিকাশ থেকে, আমি ধরে নিয়েছি বিকাশ থেকে কেউ টাকা পাঠিয়েছে বা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বিকাশ থেকে যদি কেউ টাকা পাঠায়, যে নাম্বার থেকে কাস্টমার টাকা পাঠাবে কাস্টমার সেই নাম্বারটা এখানে প্রোভাইড করবেন, অথবা ক্যাশ অন ডেলিভারিতে হলে ক্যাশ অন ডেলিভারি অপশনটি কাস্টমার সিলেক্ট করে দিবেন। আমি ধরে নিয়েছি আমি এখানে অর্ডার করছি সাজিউল, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 0722337135, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আমার কুমিল্লা, সারা বাংলাদেশ আমি ফিক্স করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে অর্ডারটি কনফার্ম করুন অপশনে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি যে আমি এর আগে একটি ডেমো অর্ডার ক্রিয়েট করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমার বর্তমানে অর্ডার নাম্বার হচ্ছে 2, সেইগুলো আপনার সাথে যোগাযোগ করা হবে। কাস্টমার এরকম একটা বার্তা আপনার দেখতে পাবে। আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাবেন যে কয়জন আপনাকে আজকে অর্ডার করলো। এই অর্ডার অপশনে চলে যাবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার অর্ডারটা চলে এসেছে, যে কাস্টমারের নেম, ফোন নাম্বার, কাস্টমার কোন জায়গা থেকে অর্ডারটা করেছে, এবং সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা হয়েছে। যদি এমন না হয়, এরকম হতো বিষয়টা যে হচ্ছে আমি বিকাশ থেকে অর্ডার করবো, তাহলে এখানে বিকাশ বা নগদ অপশন কথাটা থাকতো, সর্বমোট কত টাকা, দেন হচ্ছে আমার এখানে অপেক্ষমান। আপনি এখান থেকে হচ্ছে কাস্টমার অবস্থানটা আপডেট করতে পারবেন, আপনি এখান থেকে কনফার্ম করতে পারবেন পাঠানো হয়েছে, ডেলিভার্ড, বাতিল, যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটা দিতে পারবেন। সাপোজ আপনি কনফার্ম দিলেন, কনফার্ম দিয়ে আপনার কুরিয়ার ট্র্যাকিং আইডি 767678 এরকম দিয়ে দিলেন। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি এটা আপডেট করুনে দিয়ে দিতে পারলেন। আপডেট করুনে দিলে কাস্টমারের এই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। পরবর্তীতে আপনি এখান থেকে আপনার যে টোটাল কয়টা ডেলিভারি হয়েছে, তারপর কতজন হচ্ছে ভিজিট করেছে আপনার স্টোরটা, সেটা আপনি দেখতে পাচ্ছেন, টোটাল কত টাকা সেল হয়েছে এগুলো দেখতে পাবেন। এই ক্ষেত্রে আমি এবার আপনাকে একটু দেখাচ্ছি যে আপনার যে ওয়েবসাইটটা, এখানে যে লাল অপশনটি আছে বা লাল যে ব্যানারটি আছে, স্ক্রলিং ব্যানার, এখানে বিভিন্ন লেখা আসছে, এই লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বা লেখাগুলো চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। কীভাবে করবেন? এই অপশনগুলো সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে ব্যানার অপশনে। ব্যানার অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে যে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, রকেট, ভেরিফাইড, দ্রুত ডেলিভারি, এগুলো আপনি ক্লিক করে করে অ্যাড করে নিতে পারবেন। অথবা আমি ধরে নিচ্ছি, আমি দিলাম এখানে আমার মতো করে হচ্ছে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি, আমি এই জিনিসটা এখানে অ্যাড করে নিলাম। বিকাশ, আমি দুঃখিত, আমি আবার লিখছি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি, এটা লিখে আমি যোগ করুন অপশনে দিয়ে দিলাম। এবার আসুন আমরা যদি এবার একটু আবার এটাকে রিফ্রেশ করে দেখার চেষ্টা করি। এই যে দেখুন সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি লেখাটা আমার চলে এসেছে। তারপর আপনি এখান থেকে বিকাশ, নগদ, রকেট, পেমেন্ট গ্রহণযোগ্য দিয়ে দিলেন, ভেরিফাইড অপশন দিয়ে দিলেন, দ্রুত ডেলিভারিও দিয়ে দিলেন। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম 24 ঘন্টা সচল সার্ভিস, এই অপশনটা আপনি এখানে যোগ করুন দিয়ে দিলেন। তাহলে দেখুন আমি যদি আবার হচ্ছে আমি একটু রিফ্রেশ করার চেষ্টা করি, তাহলে দেখুন এই যে আমার এখানে নামগুলো চলে এসেছে বা লেখাগুলো আমার চলে এসেছে। আপনি ঠিক যে লেখা দিতে চাচ্ছেন সেরকম লেখা। আপনি যদি যোগাযোগ অপশনে চলে যান, যোগাযোগ অপশনে চলে গেলে ঠিক আপনি যেভাবে আপনার স্টোর তৈরি করার সময় আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো আপনার যোগাযোগ করুন অপশনে চলে যাবে। আমি আবার একটু হোমে ফিরে আসুন, এখানে চলে আসি। এখানে আমার তেমন আর কোনো কাজ নেই, এখান থেকে আপনি আবার ফিল্টারিং করতে পারবে আপনার কাস্টমার, কম দাম আগে, তারপর হচ্ছে দেখতে পাবে বা বেশি দাম, বা যে সর্বশেষ রিসেন্ট যে আপডেটগুলো আসছে সেগুলো দেখতে পাবে। এছাড়াও আমি আপনাকে এবার দেখাতে চাচ্ছি যে আপনার যে ওয়েবসাইটটি আছে বা আপনার যে অ্যাডমিন প্যানেল আছে সেখান থেকে আপনি কীভাবে পিক্সেল সেট আপ করবেন। আপনি চাইলে আপনার এখানে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম, আমি ফেসবুক পেজের লিঙ্কটা এভাবে দিয়ে দিলাম। দেন হচ্ছে মেটা পিক্সেল আইডি, আপনার পিক্সেল আইডিটা আপনি এখানে দিতে পারবেন। এতে করে হচ্ছে আপনারা যখন ফেসবুকে অ্যাড চালাবেন, তো সেই অ্যাড চালানোর সময় আপনার এই পিক্সেল আইডির মাধ্যমে এটা ট্রিগার আউট হবে। এখান থেকে আপনার থিম কালার পরিবর্তন করতে পারবেন চাইলে। থিম কালার হচ্ছে আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন আপনাদের যেভাবে স্টোরটা সাজাতে ইচ্ছা করে। সেভ করুন আমি ক্লিক করলাম, দেখুন সেভ করুনে ক্লিক করার পরে আপনার বর্তমানে সব কিছু আপডেট হয়ে যাবে। আবার
এই যে আমার সব কিছু এখন কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে উপরে আমার এখানে একটা নতুন করে অপশন এসেছে, এই অপশনে যদি কেউ ক্লিক করে আপনাকে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারগুলো, আমরা সহজে অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে আমাদের স্টোরগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, বা আপনার কাস্টমারের অবস্থান বা গতিবিধি আমরা লক্ষ্য করতে পারবো। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদেরকে জানাবেন বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।